হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন বাজে সকাল 8টা। তো দেখো 8টার সময় আমি চলে এসেছি ফলের দোকানে, আর ওদিকে ছেলে মেয়ে দুজনাই ঘুমোচ্ছে। তো যখন আসবো তখন মেয়ে না জেগে গেছিলো, তাই ওকে বলে এসেছি যে আমি ফল আনতে যাচ্ছি। তো দেখো ওদিক থেকে আম আর কলাটা নিয়ে নিয়েছিলাম, তারপর চলে এসেছি ডাব নিতে। আর এই যে যে ম্যাডামটা দেখতে পাচ্ছ, এই ম্যাডামও ফল কিনতে এসেছে। তা আমি ম্যাডামকে বললাম যে আমার ফলগুলো একটু আমার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। তো তাই করছে, দেখো এখান থেকে দুটো ডাব নিচ্ছে। আর ওইদিকে আম ছিল, সেই আমগুলো নিয়েছে। কারণ অনেকটা ফল কিনেছি, 5 কিলো আম কিনেছি, 1 ডজন কলা আর 4টে ডাব। তো এতগুলো তো আর নিতে পারবো না, সেই জন্যই ওই ম্যাডামের কাছে দিয়ে দিয়েছি, উনি আমাদের ঘরে পৌঁছে দেবে। তো দেখো ঘরে পৌঁছেও দিয়ে দিয়েছে। এই দেখো সব আম কলা ডাব সমস্ত কিছু দিয়ে দিয়েছে। আর এইদিকে দেখো আমার নয়নতারা গাছে কি সুন্দর ফুল ফুটেছে, কত সুন্দর। বেশি কিছু গাছ লাগাতে পারিনি, অল্প কয়েকটা গাছই লাগিয়েছি। থানকুনি গাছও লাগিয়েছি দেখো টবে। আর এটা হলো বেলফুল গাছ, এটা একটা ডাল থেকে হয়েছে, খুব সুন্দর বেলফুল গাছটাও হয়েছে আর ফুলও দিয়েছে। তোমার চলো রুমে নিয়ে চলো। পড়ে গেল, চলো চলো চলো। এটা এরকম বড়, রেখে দাও। এখনই কেটে খেতে হবে না, এখন কেটে খেতে হবে না। ছেলে মেয়ে এখন ডাব খেতে চাইছে, তো আমাকে ছেলে বলল মা ডাবটা কেটে দাও। তো দেখো ডাবটা কেটে দিচ্ছি, ওরা এখন এর থেকে জলটা খেয়ে নেবে। তো এই ডাবটা অনেকটাই ছোট, একটা গ্লাস জল হয় না, এতটা কম, ভেতরের জায়গাটা অনেকটাই ছোট। তো দেখো ছেলেকে কেটে দিলাম ডাবটা। তো এখন ও ডাবের জলটা খেয়ে নিচ্ছে স্ট্র দিয়ে, কিন্তু স্ট্রটা না একদমই ভালো না, একদম দুমড়ে যাচ্ছে, বেঁকে যাচ্ছে। তবুও ছেলে এইটা দিয়েই খাবে। কতবার বললাম যে তুমি গ্লাসে জলটা আমি ঢেলে দিচ্ছি খাওয়ার জন্য, কিন্তু ও কিছুতেই কথা শুনলো না। মেয়ে যখন ডাবের জলটা গ্লাসে ঢেলে জলটা খাচ্ছিল, তখন ছেলে দেখে ও খেতে চাইলো। তো দেখো দুই ভাই বোন এখন একটা গ্লাসে নিয়েই ডাবের জলটা খাচ্ছে স্ট্র দিয়ে। দুই ভাই বোন ডাবের জলটা খেয়ে নিয়েছে। তো তারপর দেখো মেয়ে বলল মা এটা কেটে দাও, আমরা এর মধ্যে যে মালাইটা রয়েছে সেটা খাবো। তো দেখো ওদের কেটে দিয়েছি, এখন এরা বসে বসে খেয়ে নেবে। আর এ দেখো খাওয়া কমপ্লিট হয়ে গেছে, বেশি তো আর এ খায়নি, মেয়ে খেয়েছিল, তারপর আমি খেয়ে নিয়েছিলাম বাদ বাকি পরিষ্কার করে। তো আমার ছেলের মনে সব সময় দুষ্টুমি বুদ্ধি ঘুরেই বেড়ায়। তো দেখো রান্নাঘরে গিয়ে কখন চাল নিয়ে এসছে হাতের মধ্যে, চাল এনে সারা ঘর ছড়িয়ে দিয়েছে, দেখো পুরো সাদা সাদা হয়ে পড়ে আছে। ও এই পাশটাতেও কতটা পরিমাণে চাল ফেলে দিয়েছে। চাল ফেলে দিয়ে মনে খুব আনন্দ হচ্ছে, শুধু দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। তো তারপর আমি ঘরটা ভালো করে একটু ঝাড় দিয়ে নিলাম। এইদিকে দেখো আবার এরা কি করছে, মানে 4টে ডাব ছিল, 3টে কেটে দিয়েছিলাম, ওরা খেয়েছিল, আমিও খেয়েছিলাম। তো লাস্ট পর্যন্ত একটা ছিল, তো সেটাকেও কেটে নিল, বলল না আমাদের কেটে দাও। সেই ডাবটাই কেটে দিলাম। তারপর দেখো দুই ভাই বোন একটা গ্লাসেই জল খাচ্ছে, মানে ওদের খাওয়াটা বাহানা, ওরা ওরকম দুষ্টুমি করবে স্ট্র নিয়ে। লাস্ট পর্যন্ত খায়নি, তারপর আমি খেয়ে নিয়েছিলাম। আর এইদিকে দেখো কিচেনে চলে এসেছি, আলু পটল দিয়ে মাছের ঝোল বানাবো। তো তার জন্য আলু পটলটা ভালো করে ভেজে নিচ্ছি, জিরে ফোড়ন দিয়েছিলাম। তো আর এইদিকে একটু রসুন আর একটু আদা বেটে রেখেছি, এই ঝোলের মধ্যে দিয়ে দেব। ডাব তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ওর খোসাগুলো কোথায় ফেলবো,
তাই মেয়েকে বললাম একটু ডাস্টবিনে ফেলে দিয়ে আসতে। তো দেখো আমার মেয়ে এখন যাচ্ছে ডাস্টবিনে ফেলতে যাবে। তো ওর হাতে এই যে আমি সমস্তগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। একবারে তো আর পারবে না, ওই একটা একটা করে একটু নেবে, দুই হাতে দুটো টুকরো করে নিয়ে যাচ্ছে। তো দেখো সঙ্গে আমার ছেলেও এখন দৌড়ে আসবে, ও ফেলতে যাবে। ছেলে তো আর এখান দিয়ে পার হতে পারলো না, ও গেট দিয়ে গেছিলো। তো দেখো কি স্পিডে দৌড়ে এসেছে, ও যাচ্ছে কাচড়া ফেলতে। ওর খুব ভালো লাগে সমস্ত কাজ করতে, মানে ও সব দিক দিয়ে এক্সপার্ট। দুই ভাই বোন নারকেলের খোলাগুলো ফেলে দিয়ে চলে এসেছে, ঘরে যাচ্ছিল তখন মেয়ের হঠাৎ মনে পড়ে গেল যে গাছে একটা ফুল ফুটেছে, জবা ফুল। তো সেটাই ছেঁড়ার জন্য চলে এসেছে, দেখো ছিঁড়েও ফেলেছে। আর এই সুযোগে আমার ছেলেও নয়নতারা গাছ থেকে একটা ফুল ছিঁড়ে নিল। এখন ছিঁড়ে দুই ভাই বোন ঘরে আসছে। দেখো মেয়ে তো ঘরে ঢুকে গেল, কিন্তু ছেলে ঘরে ঢুকতে চাইছে না, কারণ ও আসার সময় ওখানে ওর সাইকেলটা দেখতে পেয়েছে। তো এখন ওই সাইকেলটাই ওর এখন চাই। তো কিছুতেই ও ঘরে আসছে না, বারবার বলছে মা আমাকে ওখানে নিয়ে চলো। দেখো চলে এসছে ও সাইকেল এখানে। তো এখন আমি ওকে সাইকেলটা বের করে দেব। অনেক দিন ব্যবহার করা হয় না, 1 মাসের ওপর হয়ে গেল। তো সাইকেলটার ওপরে না প্রচুর পরিমাণে ধুলো জমে গেছে। তো আমি এটাকে ঘরে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে মুছে তারপর ছেলেকে দিয়েছিলাম চালানোর জন্য। আর দেখো আমার ছেলে সাইকেলের সিটটা খুলে গেছে, নাট ছিল কিন্তু সেই নাটটা হারিয়ে গেছে, খুলেও গেছে, লাগাতে পারছি না। আর লাগিয়ে দিলেও না ও সিটে বসতে কমফোর্টেবল মনে হচ্ছে না। তো ও এখানেই চালাতে খুব আনন্দ পায়। তো দেখো নিজেই ও ঘরে নিয়ে যাচ্ছে। সাইকেলটা ভালো করে ধুয়ে মুছে দিয়েছি দেখে দেখো আমার ছেলে কিভাবে চালাচ্ছে, একবার সামনের দিকে যাচ্ছে একবার পেছনের দিকে যাচ্ছে। তো এইভাবেই ও চালাচ্ছে আর খেলছে, আর টিভিও চলছে। আর দেখো আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, মাছটাও ঢেলে দিয়েছি, তো এখন নামিয়ে নেব। তো এইদিকে দেখো দুপুরের খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম ছেলে মেয়েকে নিয়ে, কিন্তু এরা ঘুমোয়নি। তারপরে এখন বাজে 5টা, তো 5টায় সময় এদের নিয়ে যাচ্ছি গানের ক্লাসে। তো খুব বৃষ্টি হয়েছিল, দেখো রাস্তায় পুরো জল, মানে জল তো জমেনি কিন্তু পুরো ভেজা রাস্তাটা। আর ছেলে দেখো ওর ছাতা মাথায় দিয়ে আসছে, আমি এদের সবাইকে নিয়ে যাচ্ছি। তো এটা হলো আমাদের নিচু জায়গা, আমরা নিচের দিকে থাকি, আর ওপরটা দেখাচ্ছে ওটা হচ্ছে পাহাড়ি, ওখানে রাস্তা, ওখান দিয়ে প্রচুর বিল্ডিং আছে। তো আমরা ওখানেই যাব মেয়েকে নিয়ে গানের ক্লাসে। তো যাচ্ছি মেয়েকে নিয়ে ওখানে। তো দেখো পৌঁছেও গেছি ওখানে। তো যাওয়ার সময় ওই বিল্ডিংয়ের সামনেই একটা খরগোশকে দেখতে পেয়েছে আমার ছেলে, তো দেখে তো খুব আনন্দ পেয়েছে, কোলে নেওয়ার চেষ্টা করছিল কিন্তু ভয়ও পাচ্ছিল, বারবার ওর কাছে যাচ্ছে আর চলে আসছে, দেখো কিছুতেই ওখানে যাচ্ছে না। আমরা এখন সোজা চলে যাব গানের ক্লাসে। আর এইদিকে বাচ্চাগুলো দেখো খরগোশটাকে নিয়ে এসেছে ঘাস খাওয়ানোর জন্য, তাই ওরা বসে বসে না ওকে ঘাস খাওয়াচ্ছে। আর এইদিকে দেখো আমরা গানের ক্লাস শেষ হয়ে গেলে তারপর চলে গেছিলাম একটু দোকানে এই জিনিসপত্র কেনার জন্য। এই দেখো এর মধ্যে চিড়েটা শেষ হয়ে গেছিলো, তো অনেক দিন ধরে আনবো আনবো করে সময় করে উঠতে পারিনি, তো আজকে গিয়ে নিয়ে এসেছি। আর দেখো নিয়ে এসেছি বাদাম, খোসাওয়ালা বাদামগুলো, আর হচ্ছে সবুজ বুট। আর ছেলে মেয়ের জন্য তো আলাদা সব কিছুই রয়েছে, যেমন লটো চোকো পাই, চকলেট, চিপস, এই সমস্ত কিছু কিনে নিয়ে এসে। বাচ্চাদের নিয়ে দোকানে গেলে তো সব সময় এগুলো আসবেই ঘরে। তো দেখো আমি আমার ছেলেকে বাদামগুলো একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি, ও খাচ্ছে। আর এর মধ্যে দেখো সবুজ বুট,
এই বুটগুলো খেতে খুব ভালো লাগে, আমরা যখন ছোট ছিলাম না খুব খেতাম স্কুলে গিয়ে এই সবুজ বুটগুলো। তো এই দেখো আমার ছেলে দেখছে আর দেখাচ্ছে, বলছে মা এইগুলো। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, এই পর্যন্তই। তোমাদের দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও।